আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ওয়েলকাম টু আওয়ার শো Turbine Talk. Uh, Thank you for joining with us. We have today we have two guests. আমাদের সাথে রয়েছে ফারজানা খান, ডেপুটি ডিরেক্টর of Millennium Motors, and also we have another guest is Fayaz H. Choudhury, Deputy General Manager of Energy Pack. Welcome to our show, Fayaz Bhai এবং ফারজানা আপা। Thank Thank you you. very much. Thank you We're glad to be for here. having us. তো আমরা Thank you for having us. Yeah. পুরো এই মানে টারবাইন টকটা আয়োজন করছি হচ্ছে যে পুরো ইন্ডাস্ট্রির যারা আমরা আছি বা পুরো ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজ করছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে। তো এই ইন্ডাস্ট্রিতে আসলে কি হচ্ছে না হচ্ছে, আসলে এই ধরনের একটা ক্রাইসিস আমরা জানি যে কয়েকশো বছর আগেও এরকম হয়নি, অনেক বছর পরে এরকম একটা ক্রাইসিস আমরা পার করছি। তো এখানে এভরিথিং ইজ আনসার্টেন, কেউই আমরা জানি না মানে টুমরো হোয়াট উইল বি হ্যাপেন, এবং এটা কবে লকডাউন উঠবে, কবে আসলে আমরা আবার নর্মাল টাইম যাব, নর্মাল লাইফ লিড করব, সেগুলো আমরা কিছুই জানি না। বাট আমাদের আসলে মানুষ, একটা কথা আছে না, মানুষ বাঁচে আশায়। তো আমরা একটা হোপ নিয়ে বাঁচতে চাই। তো এখন আসলে অনেক কিছুই কোনো প্ল্যানিং করা যাচ্ছে না, কোনো ধরনের প্ল্যানিং আসলে অনেকেই করতে পারছে না। বাট তারপরেও কিছু না কিছু, কোনো না কোনো প্ল্যান, কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এরকম সবাই কিছু না কিছু করার ট্রাই করছে। তো সেই Right. জায়গা থেকে আমরা মনে করছি যে আসলে এই শেয়ারিং ইজ ইম্পর্টেন্ট ডিউরিং দিস ক্রাইসিস টাইম। তো আমরা আসলে একটু জানতে চাই যে আপনারা কিভাবে, আসলে যদিও এখানে বলার সুযোগই নাই যে কেমন আছেন, তারপরেও আমরা বলতে চাই যে আসলে কিভাবে সময় পার করছেন আর কি। ফারজানা আপা। সময়ে আসলে কি বলবো, শুরু হয়েছিল বোর্ডম দিয়ে। I was very bored. Then I realized এটা অনেকদিন চলবে and better gear up for something, and I planned my 24 hours. I have a newborn at house, so বাচ্চাকে সময় দিচ্ছি। তারপর 6 মাস দেশে ছিলাম না। হ্যাঁ, মানে শি ইজ অনলি 6 months old now. তো ওকে সময় দিচ্ছি। তারপর আমি 6 মাস মানে ডেলিভারির সময়টা দেশে ছিলাম না, যে কারণে আহ পরে আসার পর দেখলাম হাজবেন্ড হ্যাজ লস্ট ওয়েট। সো হাজবেন্ড মোটা তাজা করণে লেগে গেলাম। এখন আম কুকিং and sort of spending a lot of time on cooking, a bit of gardening, a bit of yoga, মানে সব মিলিয়ে আসলে, and mostly working from home as well. Talking to our customers, you know, uh, not about sales, of course. তাদের সবার হাল হকিকত জানা, কেমন আছেন তারা, ফ্যামিলি নিয়ে কেমন আছেন, এইগুলো নিয়ে সময় কেটে যাচ্ছে। প্রতিদিনই 2-3 ঘন্টা সময় স্পেন্ড করছি কাস্টমারদের সাথে কথা বলে। তো চলছে, এভাবেই চলে যাচ্ছে, দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। ফারজানা আপা তো খুব চমৎকার ভাবে বললেন যে তিনি কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন উইথ কিডস এন্ড ফ্যামিলি। তো আপনার ক্ষেত্রে একটা বিশেষ বিষয় আছে, সবাই হয়তো অনেকেই জানে, আর যারা জানে না তাদের জন্য আসলে মানে আপনি শেয়ার করেন। আমার মনে হয় যে কিভাবে, হাউ ইউ পাসিং দিস টাইম, এবং যদি বলি যে কি মিস করছেন, কোনো কিছু আপনার মনে হয় না কোনো কিছু মিস করার কথা, তারপরে যদি শেয়ার করেন যে কোনো কিছু মিস করছেন। আমাদের সাথে ফারজানা আপা তো বললেন যে উনি আসলে যে কাজগুলো করছেন ওনার নিজের ডেইলি লাইফ যেটাতে উনি বিজি রাখছেন, it's a very common factor for everybody in Bangladesh and in the entire world. আমরা আসলে আমিও একই রকমই একটা রুটিনে ফলো করছি, কিন্তু যেটা ফারজানা আপা যেহেতু বললেন যে she just has a newborn, and congratulations to her for that. I don't have a newborn, I already have children. So আমার সময়টা বেসিক্যালি কাটে কিভাবে, বাচ্চাদের স্কুল থাকে জুমে, জুমে স্কুলে একটা করে স্কেডিউল দেওয়া থাকে। আমি একটা সময় অনেকটা সময় চলে যাই জুমে ওদের ক্লাসগুলো অ্যাটেন্ড করাতে এন্ড হোমওয়ার্ক করতে। এছাড়া আসলে কুকিং নিয়ে আমি খুব একটা এক্সপার্ট না, বাট আমি খাওয়ানো নিয়ে এক্সপার্ট। সো বাচ্চাদের খাওয়াই, এন্টায়ার ফ্যামিলির সাথে, আই হ্যাভ আ বিগ ফ্যামিলি, সো চলে যাচ্ছে, কেটে যাচ্ছে সময়। আসলে কিভাবে যে সময় যাচ্ছে
এটা বলাটা ডিফিকাল্ট। পাশাপাশি আমরা সবসময় চেষ্টা করছি যে to keep in close contact with our sales team, sales force, and talking to all the SBU heads. We're talking about all managerial decisions, what we can take, what can be done. চেষ্টা করছি এর মধ্যে আমরা অনলাইন ট্রেনিং এর মাধ্যমে we are engaging ourselves every day for about 2 to 4 hours in time of training. It's not just the training, it's also to keep the team alive. বিকজ যখন আমরা এই যে বোর্ডম আমাদের ভিতরে আসলে ঢুকে যায়, তখন একটা পর্যায়ে যে যখন আমরা লকডাউনের পিরিয়ডটা যখন একটা সময় শেষ হবে, তখন উই অল হ্যাভ টু গেট ব্যাক টু আওয়ার ওয়ার্ক প্লেস। তো কর্মস্থলে ফিরে যেতে গেলে সবাই একটা গিয়ার্ড আপ থাকে। ওটার জন্য আমরা এভরিডে আসলে যে ধরনের কাজগুলো করা সম্ভব, এইচআর থেকে ট্রেনিং অথবা আমাদের সার্ভিস টিম থেকে ট্রেনিং, সেলস টিম থেকে ট্রেনিং, কাস্টমার সার্ভিসের উপরে, ফ্লিট সেলস এর উপরে নানা ধরনের ট্রেনিং। আসলে প্রতিদিনই আমরা 2-3টা করে ইভেন্ট 2 ঘন্টা করে জুমে আমরা সময় অথবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে somehow or the other we are spending time. সো আসলে খুব একটা বোর্ড যে সময় কাটাচ্ছি তা না, চিন্তায় সময় কাটাচ্ছি যে যখন এই সিচুয়েশনটা নর্মাল হবে, যখন we will get out of the home, আমরা যখন we'll get back into the business, the industry will be in a tremendous jeopardized and vulnerable situation. ওটার জন্য আমরা যতটুকু প্ল্যান পারি চেষ্টা করছি, we are working on it every day. আর ফ্যামিলি নিয়ে যতটুকু ব্যস্ত থাকা যায়, কারণ আসলে সময় তো পাওয়া যায় না to stay home, engage with family. তো চেষ্টা করছি, সময় কেটে যাচ্ছে, ভালো যাচ্ছে, খারাপও যাচ্ছে, ভালো খারাপ মিলেই আছি। ওয়েল ফায়াজ ভাইয়ের কথা ধরেই যদি বলি যে আসলে এখন অনেকেই ভালোভাবেই সময় কাটাচ্ছে। আমারও মানে আমি যেটা ফিল করি যে এই সময়টা আসলে ম্যাক্সিমাম মানুষই প্রোডাক্টিভিটি বাড়ানোর কাজেই তারা দে স্পেন্ড উইথ ফ্যামিলি, উইথ বুকস এন্ড মুভিজ এন্ড ভালো ভালো কিছু জিনিসের সাথে ম্যাক্সিমাম মানুষই আছে এবং তারা চেষ্টা করছে কিছু লার্ন করার। সো ফারজানা মানে ক্যান ইউ say something on what will you do first after the lockdown, এবং what do you feel that does the lockdown teach any lesson to the mankind? Of course, I mean, আমার মনে হয় lockdown আমাদেরকে it's making us more of a family person to start off with. এই মুহূর্তে যত মানুষ সবাই তো আসলে stay home পলিসিতে আছে এখন, it brought us closer to our own family members. আমরা কিন্তু আগে খেয়াল করতেন মানে 8 ঘন্টা অফিস পিরিয়ডে আমরা বাইরে থাকতাম and then বাসায় এসে অফিসের কাজ নিয়ে একটু সময় কাটাতাম। somehow or the other we had a very busy life. বাসার মানুষগুলোকে কিন্তু সময় দেওয়া হতো না, যেটা এখন হচ্ছে। এবং আমি তো মনে করি সোশ্যাল ডিস্টেন্সিং হ্যাজ অ্যাকচুয়ালি টার্নড আউট টু বি ডিস্টেন্স সোশ্যালাইজিং, বিকজ I have started যারা মানে যাদের সাথে অনেকদিন যোগাযোগ নেই। সো এই জিনিসটা আই থিঙ্ক দিস ইজ আ মার্ভেলাস টাইম টু ডু দ্যাট। তারপর মানে এইরকম সময় কিন্তু আর আসলে আসবে না, নট দ্যাট আই ওয়ান্ট ইট, বাট এই যে বাসায় থেকে আমরা প্রোডাক্টিভিটি শো করছি বা প্রোডাক্টিভ কাজ করছি, যাই করছি, I think we should make the maximum out of it. As soon as we get back to work, as soon as this lockdown is over, things are back to normal, আমাদের প্রত্যেকের উচিত to go back to work and take the right steps, build up the right strategies, and make a plan of how to move forward. That would be the first thing. এখন বাসায় বসে আমি যেসব স্ট্র্যাটেজি করছি এগুলো যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাব প্র্যাকটিক্যাল ফিল্ডে, there will be challenges. We need to prepare for those challenges. Automobiles এর কথা যদি বলি, I have about 15 to 20 customers যারা প্রি বুকিং দিয়ে রেখেছে। আমি কিন্তু শুরুতে ভেবেছিলাম these are 20 confirmed sale, but এখন মনে হচ্ছে no, the people who are supposed to take delivery of this vehicle, pay the remaining money, they are not ready to pay. So as soon as office reopens, এদের কাছে টাকা চাইতে গেলেও কিন্তু আমাকে 3বার চিন্তা করতে হবে যে আমি কি আসলে এদেরকে এখন রিমেইনিং ব্যালেন্স পেমেন্টের জন্য পুশ করব, আর দে রেডি টু ডু সো, ওর তাদের কারেন্ট সিচুয়েশনটাও অ্যানালাইসিস করতে হবে। সো there are things I think that we need to jot down
at this point to assess the situation that's coming up right after lockdown. It's going to be a huge challenge. তো ফায়াজ ভাই, আমার মনে হয় যে আপনিও এই বিষয়ে কিছু বলতে চান। তার সাথে আপনার সাথে যদি একটু যোগ করে দেই, আসলে বিজনেস পার্সপেক্টিভ থেকে যদি বলি যে হোয়াট শুড এ বিজনেসম্যান লার্ন ফ্রম দিস ক্রাইসিস পিরিয়ড that the world is facing right now, এবং what what is your opinion এবং পলিসিগুলোগতভাবে as an owner পার্সপেক্টিভে যদি হয়, পলিসিগুলো কি ধরনের হওয়া উচিত, বা এখন গ্লোবাল রিসেশন শুরু হয়েছে অলরেডি, আরো এই বিষয়গুলো যদি শেয়ার করেন। ফার্স্ট অফ অল, আপনি যে প্রশ্নটা করলেন ফার্স্টে ফারজানা আপাকে, what can we learn from this, or what is going to teach us, and also what are the impacts that's going to happen to us or the businesses and all. First of all, এই ধরনের ক্রাইসিস আসলে আমরা কেউই এক্সপেক্ট করিনি যে এরকম একটা ক্রাইসিসের মধ্যে আমরা পড়বো। সেই ক্ষেত্রে যদি এমন হতো তাহলে we would see that all the companies would engage themselves or ourselves into probably a crisis management fund policy or crisis management relations with the banks that we're doing businesses with, or even for government policymakers, as a matter of fact. So, basically, what we can get out of this is we need to learn. We are already learning about being patient. So, patience is a big thing that we're learning out of this. But I think that since there's nothing else we can do, we can have a clear thinking. Basically, we can spend some time on a daily basis to understand কি ধরনের কাজগুলো আসলে আমাদের এই লকডাউনটা শেষ হলে we can imply those things into our work field or into our work life, which is going to bring a positive outcome for our businesses. And another thing I think যেটা আমরা খুবই very daily we're practicing is how to get used to the digital platform, যেটা আমাদের সবার মধ্যে was missing. আমরা কিন্তু কোনো সময় কখনো যদি সেলস টিমকে নিয়ে বসি অথবা সার্ভিস টিমকে নিয়ে বসি অথবা ফাইন্যান্সকে নিয়ে এইচআরকে নিয়ে এনি ডিপার্টমেন্টকে নিয়ে বসি, তখন আমরা আসলে দেখা যায় যে we engage ourselves into a long hour meeting. So what is actually happening to us right now is we are engaging a very specific amount of time. So we are actually becoming very efficient in the usage of time. And we are conducting all the meetings, and we're conducting all possible decisions or challenges যেগুলো আসছে ওগুলোকে mitigate করার চেষ্টা করছি, solve করার চেষ্টা করছি into the digital platform. So yeah, I think we're learning a few things out of it, and we're also all the companies in not only just Bangladesh, all over the world, we're learning how to survive in this kind of situation. Very recently, we have seen that the U.S. Oil per gallon, the price is decreasing to a level that it is actually going to crash. So these are actually things that we can, lessons being learned from these kind of events. So we're just hoping that we can imply these things once we're back into our fields again. Well, ফারজানা আপা, ফায়াজ ভাই যেরকমটি বলছিলেন, আসলে এই ধরনের সিচুয়েশনে আমি যদি একটু জানতে চাই যে আসলে এখন তো একদম সব ধরনের বিজনেস অ্যাক্টিভিটিস বন্ধ আছে। আপনি নিজেও বলছিলেন যে সেলস এন্ড পারচেজ সবকিছুই পজ, এবং আসলে ফিউচারে আপনি একটু বলবেন যে what do you think about the future of automobile industry in Bangladesh actually? যে will it run like before, or পজিটিভিটি কিছু দেখেন কিনা এর মধ্যে, বা ইন ফিউচারে কোনো পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে কিনা? এবং যদিও আসে, স্পেশালি আপনি তো স্যাংইয়ান এন্ড হুন্ডাই রিপ্রেজেন্ট করছেন, আপনার একটা ব্র্যান্ড বোধহয়, আমি জানি না, if I'm not wrong, both are from China, or No. Korea, and both of them are from Korea. Korea, right? So কি ধরনের ইম্প্যাক্ট অলরেডি আপনারা ফেস করছেন, এবং ফিউচারে আসলে ফিউচার মোবিলিটিটা কেমন হবে মনে করছেন? ওয়েল, এই মুহূর্তে যেটা হচ্ছে, Hyundai is producing ventilators just like any other automobile company.
Uh, they, I mean, production wise, আমাদের এলসি করা থাকলেও we have not, seen any progress from their end. So, uh, in terms of automobiles industry performing in Bangladesh, ডিসেম্বর 2019 এ যেরকম সিচুয়েশন ছিল সেটা ব্যাক করতে করতে আই থিঙ্ক 2021 মিড হয়ে যাবে। আহ মাঝের সময়টা আমরা কি করব, মাঝের সময়টা আমি যেটা বুঝতে পারছি, উই জাস্ট হ্যাভ টু ওয়ার্ক অন দ্য কাস্টমার্স দ্যাট উই হ্যাভ রাইট নাও, এবং সেলস পুশ করা যাবে না। উই হ্যাভ টু অ্যাড ভ্যালু অ্যাডেড সার্ভিসেস, এবং রেইনি ডেজ এর জন্য কিছু সেভিংস আছে, সেগুলো নিয়ে কাজ করছি। সেগুলো দিয়ে ম্যানেজমেন্ট হ্যাজ প্ল্যানড আপ নেক্সট 3-4 মান্থস কিভাবে আমরা চলবো, হাউ ইজ দ্য স্যালারি এন্ড দ্য বোনাস গোয়িং টু গো। আমাদের ই কমার্সের দিক থেকে আই থিঙ্ক লাইক ফায়াজ ভাই জাস্ট সেড, automobiles industry একটু পিছিয়ে আছে। Fortunately for us, আমাদের particular group, since we are a global company, we have operations in London, Germany, Singapore. আমরা সবসময় একটু ই কমার্সের দিকে ইনক্লাইন ছিলাম, এবং উই হ্যাভ আওয়ার ওয়েবসাইট যেখান থেকে প্রচুর আমরা সেলস লিড পাই এবং সেলস জেনারেট হয় অলরেডি in practice for both the brands, and it has so far been, I wouldn't say 50%, but close to 30%. এখন যেটা মনে হচ্ছে, under the current situation we will have to concentrate more on digital marketing and e-commerce, because মানে এই প্যান্ডেমিক শেষ হতে হতে মিড ইয়ার না, এন্ড অফ দ্য ইয়ার তো হয়েই যাবে। সো মানুষজন বাসা থেকে মুভ করে গাড়ির দিকে কখন আসবে, মানে নেসেসারি প্রোডাক্টস এর দিকে পিপল আর মোর ইনক্লাইন্ড, লাক্সারি প্রোডাক্টস কিন্তু না। আর ই কমার্সে একটা চ্যালেঞ্জ আমাদের থেকেই যায়, সিন্স উই সেল products which needs experience, which needs test drive, which these are high value products. These are not products যেগুলো ধরেন আমি ফোন করে বলে দিলাম বাসায় চলে আসলো। This is not আগোরা and স্বপ্ন. These are 40 লাখ 50 লাখ টাকা দামের গাড়ি মানুষ কিন্তু ই কমার্সের থ্রুতে কিনতে চাইবে না। They would like to test drive, they would like to come and feel it, sit inside the car and understand if it matches the requirements. So there are lots of challenges that we will face শুধু ই কমার্সে যদি আমরা কনসেন্ট্রেট করতে চাই। তো ওই জায়গাগুলা নিয়ে এখন আমরা কাজ করছি, যেমন রিকোয়ারমেন্ট আসলে আমরা কি করব। ই কমার্সে কাস্টমার cannot come out of the house, we will take the vehicle to them. So we're coming up with strategies যে ই কমার্সে কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলে আমাদের কি কি চ্যালেঞ্জেস হবে, এবং সেই চ্যালেঞ্জেস গুলো ওভারকাম করতে হলে আমরা কি কি স্টেপস নিব। এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি স্ট্র্যাটেজি ফর্মুলেশন নিয়ে এবং পলিসি মেকিং নিয়েই আমাদের ম্যানেজমেন্ট এই মুহূর্তে কাজ করছে। আর টোটাল অটোমোবাইল ইন্ডাস্ট্রি ছাড়াও অন্যান্য যত ইন্ডাস্ট্রি আছে, আমার কাছে মনে হয় সবারই আসলে the only opportunity that I see this pandemic has brought in is basically a growth in e-commerce. এছাড়া আসলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ওয়েল ফায়াজ ভাই, আসলে আপনাকে যদি বলি যে আপনি তো হচ্ছেন কমার্শিয়াল ভেহিকেল নিয়ে কাজ করছেন। তো কমার্শিয়াল ভেহিকেল কিন্তু প্যাসেঞ্জার, আমি জানি না প্যাসেঞ্জার কারের মতো লাক্সারি না, কারণ ওইটার নিডস আছে। তো এমনও হতে পারে যে যখন বিজনেস নিডস তখন কমার্শিয়াল ভেহিকেল লাগবেই। তো এখন যেহেতু অনেক ধরনের অ্যাক্টিভিটি, এটা আমি জানি না আপনি কি বলবেন, আমার যেটা মনে হচ্ছে যে প্যাসেঞ্জার কারের তুলনায় কমার্শিয়াল ভেহিকেলের কামব্যাকটা আগে হওয়ার সুযোগটা বেশি। আপনি কি বলবেন? আসলে কোন দিকে যেতে চায় বা যাবে বলে ফিল করছেন? আমি আমার মতামতটা শেয়ার করছি। মানে ফারজানা আপা যে বিষয়টা বললেন, এটা আসলে ওনাদের জন্য ইজ এ ভেরি ভাইটাল সিচুয়েশন, যে ডেইলি নেসেসিটিস গুডস এবং সবকিছুর উপরে ফোকাস করে ইভেন্চুয়ালি পিপল উইল মুভ টুয়ার্ডস লাক্সারি। বাট ইন আওয়ার কেস ইটস আ লিটল ডিফারেন্ট। আমরা যেহেতু কমার্শিয়াল অটোমোবাইলস নিয়ে কাজ করি, কমার্শিয়াল
vehicle industry টা আসলে it is not in a good shape. Overall, the automotive industry in the whole world is not in a good shape. But since এই ধরনের একটা ক্রাইসিসে আমরা এখন আছি, so after the pandemic ends, the demand of automotive industry in the commercial sector will rise eventually because it's necessary. আপনি যে ধরনের পণ্যই কিনবেন না কেন, যে ধরনের গুডস এন্ড সার্ভিসেস প্রোভাইড করি, ইট ইজ ভেরি ভাইটাল যে আমরা আসলে we provide them through a vehicle from one place to another. সো নেশন ওয়াইড যে ভেহিকলের মুভমেন্টটা কিন্তু এখন স্থগিত অবস্থায় আছেন, কিন্তু একটা পর্যায়ে যে এটা বেড়েই যাবে, বিকজ ইটস ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট রাউন্ড অ্যাবাউট ইটস an approximately 30,000 crore টাকা মার্কেট। সো আসলে এটাকে আমরা কোনো মতেই মনে করছি না যে আমরা এটাতে কোনো ধরনের একটা ডাউনফল এটা ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম থাকবে, বাট ডেফিনেটলি আমরা উই উইল পিক আপ। বাট প্রশ্নটা হচ্ছে গিয়ে পিক আপটা যখন আমরা আসলে এক্সপেক্ট করছি, অথবা আমরা যদি মানুষকে আসলে ক্রেতাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসি, সেই ক্ষেত্রে শুধু আমরা এগিয়ে আসলেই হবে না। এখানে আসলে অনেকগুলো ব্যাক এন্ডে অনেকগুলো অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন আসলে জড়িত। তো আমার মনে হয় আসলে দ্য ফিউচার অফ অটোমোটিভ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ ইজ commercial automotive industry is not dead, it will not die, but it will have a massive shortfall for the time being, but in the long run it will definitely pick up, it will pick up its game again, we will move forward. But যেটা হবে সেটা হচ্ছে গিয়ে মানুষের কাছে এই মুহূর্তে আপাতত যদি যতদিন পর্যন্ত লকডাউনটা থাকে ততদিন বোঝা যাবে। যদি এমন হয় যে এমন একটা পর্যায়ে যে আমরা লকডাউন we get it open and we get out, a lot of people we will not have money in our pocket, but we will have the demand for supplying goods all over Bangladesh. So in that case আসলে এটাকে আরেকটু ইজিয়ার ফরম্যাটে আমরা কিভাবে এঙ্গেজ করতে পারি, কাস্টমারদেরকে কিভাবে সাপোর্ট করতে পারি, সেইটার দিকে আসলে আমরা লক্ষ্য দিতে চাই এবং চাচ্ছি যে আমাদের সরকারও যাতে সেই জায়গাটাতে সুনজরে দেখেন। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ই কমার্স আসলে ইজ গোইং বিগ ইম্প্যাক্ট ইন আওয়ার বিজনেস, বিকজ আমাদের ক্ষেত্রেও জিনিসটা তাই, অথবা লাক্সারি কারের ক্ষেত্রে ডিফারেন্ট একটা ব্যাপার আছে যে you need to see it, you need to feel it, you need to basically feel the luxury to drive your vehicle. একইভাবে আমাদের ক্ষেত্রেও কিন্তু ড্রাইভাররা যখন আসেন, আমাদের মেইন ব্যাপারটা কিন্তু নট অনলি জাস্ট যে কোনো ট্রাক ওনার অথবা বাস ওনার, ড্রাইভারদেরও একটা বড় মতামত আমাদের থাকে। যখন এই ধরনের মানুষ আসবে, তারা না দেখে আসলে গাড়িটা কিনবে না। তো আমরা ই কমার্স আসলে ওইভাবে আমরা এটাকে ইনক্লুড করতে পারবো নাকি জানি না, বাট অবশ্যই আমরা তাও চেষ্টা করছি যতটুকু আমরা বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আছে, আপনি খেয়াল করে দেখবেন। তো ওখান থেকে আমাদের গাড়ি যে বিক্রি হয় না তা না, বাট ইটস এ ভেরি সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ সেলস। বাট এছাড়া আসলে আমার মনে হয় যে এই সময়টা আমাদের খারাপ গেলেও ইন দ্য লং রান উইল অ্যাকচুয়ালি পিক ইট আপ। অ্যান্ড এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের এখন পর্যন্ত এস্টিমেটেড যে আমাদের যে ধরনের স্টকগুলো আমরা করতে পেরেছি, আগামী সামনের ড্রাই মান্থ গুলোতে কিভাবে সেটাকে দিয়ে সাপোর্ট করবো, পাশাপাশি কিভাবে আমরা এলসি গুলোকে খুলবো, এলসি গুলো কিভাবে গাড়িগুলো আনবো। তো এটা নিয়ে আমার মনে হয় যে আসলে থেমে যাবে না, চলবে। ইট উইল বি ভেরি স্লো অ্যান্ড স্টেডি ফর সাম টাইম, অ্যান্ড ইট উইল ডেফিনেটলি হ্যাভ ইটস পিক মোমেন্ট ওয়ান মোর টাইম ভেরি সুন। এটা বেশি দিনের জন্য আমার মনে হয়। ফায়েজ ভাইয়ের সাথে আমি একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই অয়ন ভাই, যেটা হচ্ছে উনি যে পয়েন্টটা বলছিলেন এক্সটার্নাল ফোর্সেস, আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট our budget is coming up, so government has to play a very vital role in this budget. ওনারা কিন্তু ব্র্যান্ড নিউ কার সেগমেন্ট নিয়ে যদি ওনারা একটু কাজ করেন, ডিউটি স্ট্রাকচারটা নিয়ে যদি ওনারা একটু কাজ করেন। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে, আমাদের একজন কমেন্ট তো করেছেন যে ডু ইউ থিংক গভর্নমেন্ট শুড ডিক্রিজ ট্যাক্সেস অন অটোমোবাইল ইন্ডাস্ট্রি আর ফর দ্য সার্ভাইভাল। সো অফ কোর্স এটা জানা ছিল যে আসলে an automobile dealer has to pay a huge amount of taxes, আমরা জানি, যে while improving importing cars or other related things. So do you think the pandemic issue and the current
downward economy will have any negative or positive effect on the taxes. So government should reduce the taxes. Definitely. Government should not only reduce taxes, others যে আপনার সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট, এআইটি, আমাদের যে পরিমাণ দিতে হয় একটা গাড়ি পারচেজ করতে গেলে, একটা বায়ার হিসেবে আপনি যদি এখন একটা গাড়ি কিনতে চান, ইউ হ্যাভ টু পে 15% ভ্যাট, যেটা আগে 15% ছিল না। ইউ হ্যাভ টু পে সাপ্লিমেন্টারি ডিউটি, ইউ হ্যাভ টু পে এআইটি, 3% to 4% এআইটি। আর গাড়িটা শোরুম পর্যন্ত আসতে গিয়ে যে পরিমাণ ট্যাক্স এবং ওভারহেড আমাদেরকে পে অফ করতে হয় along with miscellaneous cost, গাড়িটার প্রাইসটা যে জায়গাটায় দাঁড়ায়, আমার মনে হয় গভর্নমেন্ট শুড ইন্টারভিন ইমিডিয়েটলি টু সেভ দিস ইন্ডাস্ট্রি। এবং ফায়াজ ভাইয়ের কথার সাথে যে পার্টটা আমি অ্যাড করতে চাই, যে ব্যাংকগুলো কিন্তু রিসেন্টলি 1 digit 9% নিয়ে এসেছিল, if you know. And this was a good initiative taken by the government, although banks don't agree. But আমাদের যারা কাস্টমার, তারা অটো লোনটা যখন দেখলো 9%, আমরা কিন্তু বেশ মানে জাস্ট প্যান্ডেমিকের 15 days আগে, লকডাউনের 15 days আগেই কিন্তু আমরা মোটামুটি উই ওয়ার ভেরি হ্যাপি। হ্যাঁ, কিন্তু এরকম একটা সিচুয়েশন চলে আসলো, এখন এই 9% কন্টিনিউ করবে কিনা আফটার দ্য লকডাউন ইজ ওভার, অথবা সিচুয়েশন তখন কোথায় গিয়ে দাঁড়াবে, ব্যাংকগুলো 9% সাস্টেইন করতে পারবে কিনা, এগুলো নিয়ে কিন্তু উই আর ভেরি স্কেপটিক্যাল। উই ডোন্ট নো হোয়াট ইজ এক্স্যাক্টলি গোইং টু হ্যাপেন, and these are the places where government should definitely intervene যদি এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হয়। কারণ you see, maybe my organization somehow will survive, আমরা ড্রাই ডেজ বলেন, রেইনি ডেজ বলেন, আমরা somehow strategically কিছু একটা করে বের হতে পারবো। There are small companies, there are small showrooms all over Bangladesh যেগুলো সার্ভাইভ করবে না, তারা কিন্তু I have already heard of 3 or 4 showrooms in আপনার বাড়িধারা প্রগতি সরণি রোড who are planning to shut down. So you see, এভাবে যদি চলতে থাকে, it is very very important that government intervenes, এবং they need to look into this matter seriously, because you will look into a lot of employment going down if these people shuts down, এবং মানে it will eventually affect GDP, it will eventually affect growth. So government has to play a vital role. আরেকটা বিষয় ফায়াজ ভাই, আপনার কাছে আসছি, ফারজানা আপার সাথে আরেকটা বিষয় শেয়ার করে, যেটা হচ্ছে যে ব্র্যান্ড নিউ কার বাংলাদেশে আসলে একটা মানে আমাদের এখানে একটা মানে এখনো ওই কালচারটা আমি মানে আমার মনে হয় যে মানে এটা আরেকটু কি মানে আরো লেন্দি হবে কি, আমাদের মনে হচ্ছিল যে আরো 2-4 বছর 5 বছরের মধ্যে আমাদের দেশে কালচারটা চেঞ্জ হয়ে যাবে, যে আমরা ব্র্যান্ড নিউ কারের দিকে যাচ্ছিলাম। তো এই জায়গাটা থেকে কোনো একটা বাধা তৈরি হচ্ছে কিনা, যে এই আমি মনে করি না, আমি মনে করি this is the time when people will change their perception, because এই প্যান্ডেমিকের কারণে এখন মানুষ more environment friendly cars কিনবে। When it comes to passenger cars, people will go for electric vehicles, hybrid vehicles. মানুষের তখন চিন্তা হবে, you see, already কিন্তু পোপ বলেছে যে maybe this climate greenhouse effect and all these climate issues has something to do with the COVID-19. So মানুষের কিন্তু এখন they will bend towards more environment friendly cars, এবং environment friendly cars কিনতে হলে eventually তাদেরকে ব্র্যান্ড নিউর দিকে মুভ করতে হবে। রিকন ক্যাটাগরিতে আপনি খুব বেশি মানে ওই জায়গাটা ভালো করতে পারবেন না, এবং ব্র্যান্ড নিউর দিকে কিন্তু একটা শিফট তৈরি হচ্ছিল, just started last 3-4 years there has been a trend. ইভেন এটাও আমরা ফিল করেছি যে পিপল আর মুভিং টুয়ার্ডস এসইউভি, ব্র্যান্ড নিউ এসইউভি কম্পেয়ার টু সিডান। আপনি এখন ঢাকা শহরে অভিজাত এলাকাগুলোতে যদি যান, তাহলে দেখবেন যে মোর এসইউভি দেন দ্য সিডান, এবং রাইট, এবং দিস ইজ মেইনলি বিকজ অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার দ্যাট উই হ্যাভ, matter of prestige for some people, and convenience ও আছে। অনেকে চিন্তা করে আমি এত টাকা দিয়ে সিডান না কিনে আর 4-5 লাখ টাকা অ্যাড করলে আমি এসইউভি পাচ্ছি, সো why not। আমার মতে
ব্র্যান্ড নিউর দিকে মানুষ এখন, আই থিংক প্যান্ডেমিকের পর ব্র্যান্ড নিউতে মানুষ আরো বেশি মুভ করবে। That's how I feel. এবং my feelings is also backed up by a few conversation with my existing customers যাদের সাথে আমি রিসেন্টলি কথা বলেছি। ওনারাও বলেছেন যে না আপা, এর আগে চিন্তা করছিলাম একটা রিকন নোয়া নিব, আমি এখন আপনার ব্র্যান্ড নিউ H1 এর দিকে যেতে চাই। একজন বলেছেন যে না আমি একটা প্রাডোর কথা চিন্তা করছিলাম, প্রাডো নিব না, আপনার নিসান পেট্রোলের দিকে যেতে চাই। তো এবং কেন জিজ্ঞেস করাতে ওনাদের কিছু কিছু কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে না মেবি দেয়ার উইল বি আ শিফট, যেটা হয়তো আরো 5 বছর পরে হতো, ওটা এখন 2-3 বছরের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। গ্রেট পজিটিভ স্টাফ আর কি। জি অফকোর্স ফাইজ ভাই, আপনার কাছে যদি আসি যে গভর্নমেন্টের পলিসি এন্ড ট্যাক্সেস ইস্যু নিয়ে আসলে আমাদের দেশের মানে এটাও কিন্তু একটা বড় বাধা যে ব্র্যান্ড নিউ গাড়িগুলো মানুষ নিতে পারছে না শুধুমাত্র এই যে ট্যাক্স বেশি হওয়ার কারণে। আপনাদের কমার্শিয়াল ভেহিকেলও কি এমন হচ্ছে কিনা? আসলে ট্যাক্সেশনের বিষয়টা আমাদের জন্য ডিফারেন্ট। যদি ফারজানা আপার সাথে আমি আসলে দ্বিমত পোষণ করছি না পুরোটা বিষয়ে, বাট একটা বিষয় আছে যেটা সিসি ওয়াইজ যখন ওনারা গাড়িগুলোকে ইম্পোর্ট করেন, which is up to 1800 cc has a different tax structure, something that is up to 2000 cc has a different tax structure. But when it comes to commercial vehicles, বিষয়টা কিছুটা এরকম যে আমরা আসলে একদিক থেকে চাই আবার চাই না গভর্নমেন্টের ট্যাক্সেশনের বিষয়টা যে বাড়ুক কমুক, কারণ অ্যাকচুয়ালি এখন কিন্তু অলরেডি আমাদের সরকার এটাকে অ্যাড্রেস করেছে এবং আমরা যারা অ্যাসেম্বলি করছি as an assembler or as a manufacturer of the vehicles, এটা আসলে এগিয়ে আসতে হবে, কোম্পানিগুলোকে এগিয়ে আসার সুযোগ দিতে হবে। আপনি যদি সিবিইউর ক্ষেত্রে এক ধরনের ডিউটি স্ট্রাকচার, আবার আমরা যদি সেটাকে মুভ করে নিয়ে যাই সিকেডি ফরম্যাটে, তখন আবার আমাদের জন্য আসলে we get a lot of benefit because we are assembling those vehicles here. তো আসলে হ্যাঁ অবশ্যই কিছু কিছু রেঞ্জ অফ ভেহিকলস আছে যেটা আমরা আসলে এখানে অ্যাসেম্বলি করতে পারছি না, the very big vehicles which is above 16 ton 20 ton যেগুলো আমরা করছি, আমরা we represent a Chinese brand called Shackman. তো ওই গাড়িগুলোর ক্ষেত্রে হয়তো আমরা অ্যাসেম্বলি এখনো করতে পারছি না, কিন্তু আমার মনে হয় আসলে ট্যাক্সটা is not a big role in case of our sales, because আমরা এটাকে এভাবে দেখি যে it is an opportunity যে আমরা হয়তোবা আজকে আমরা একটা certain range of vehicles let's say XYZ টান থেকে শুরু করে ABC টান পর্যন্ত আমরা এখানে অ্যাসেম্বলি করছি। It actually gives us an open opportunity to assembly the other range of products which is falling under a high duty. গ্রেট। আমাকে একজনে শেয়ার করছিল যে আসলে এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে যেভাবে আমাদের সবার রিসেশনের কারণে এবং সবাই খুব মানে ফিল করছে যে খুব ইকোনমিক্যালি সে তার লাইফ হ্যাম্পার হবে এবং সে গাড়ি কেনার চেয়ে সে বাইসাইকেলের দিকে ঝুঁকে যেতে পারে, বাইসাইকেল কেনার দিকে। Well, yes, that's there. আমি শুরুতে আপনাকে বলেছিলাম যে হ্যাঁ বুঝতে পেরেছি, এটা এক হতে পারে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আরেকটা হচ্ছে কি ধরেন কথার কথা, আমি যদি আগে 4000 টাকা দিয়ে একটা ড্রেস কিনতাম, এখন কিন্তু আমি 4000 টাকা দিয়ে কিনতে চাইবো না। এখন কিন্তু আমি চিন্তা করবো যে না আমি ওই ড্রেস কেনার মানে দরকারটা আমার আছে, আই হ্যাভ দ্য নিড ফর ইট, বাট সেটা 4000 টাকা দিয়ে না কিনে আমি হয়তো 2000 টাকা দিয়ে কিনবো। তো জিনিসটা হচ্ছে কি পিপল উইল মেক দেয়ার চয়েসেস ভেরি মানে কি বলবো এটাকে খুব চিন্তা ভাবনা, ভেরি কশিয়াসলি, এবং নেসেসিটি আগে। এখন সবার মাথায় হচ্ছে আমি আগে খেয়ে পরে বাঁচি তারপর গাড়ি, মানে গাড়ির ব্যাপারটা হচ্ছে ঠিক আছে গাড়ি কিনবো, গাড়ি তো চলে যাচ্ছে না, শোরুম গুলো তো আছে, গাড়ি পরে কিনবো। গাড়িটা এখন আমার ইভেন কর্পোরেটস আর থিঙ্কিং যে আচ্ছা আগে পুলের গাড়িতে আমার 5টা 10টা গাড়ি দরকার ছিল, এখন না, আমাকে ফোন করে মানে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের হেডও বলেছে। তো উনি যেটা বলেছে যে গাড়ি না কিনে বাইসাইকেল কিনবো, ইয়েস
হি ইজ রাইট। উনি যদি মনে করেন যে বাইসাইকেল ওনার নিড ফুলফিল হচ্ছে, ওয়াই নট। বাট এই সিচুয়েশনটা, এভাবে অনেকেই চিন্তা করবে, এই সিচুয়েশনটা বেশি দিন লাস্ট করবে না, এটা করতে পারে না। উই হ্যাভ টু গেট ব্যাক টু নর্মাল সামডে, and that someday we are hoping will come very soon inshallah, এবং businesses has to go on. আমরা যারা গাড়ি বিক্রি করি, আমাদের মানে এই মুহূর্তে চিন্তা ভাবনা হচ্ছে যে ঠিক আছে, উই আর গোয়িং থ্রু আ ফেজ যেটা জীবনেও চিন্তা করিনি এই লাইফ টাইমে দেখতে হবে, বাট অফ কোর্স ইটস দেয়ার এন্ড ইটস সামথিং দ্যাট উই আর অল এক্সপিরিয়েন্সিং, বাট দেয়ার উইল বি অ্যান এন্ড টু ইট। ভ্যাকসিনেশন আসতে হয়তো সময় লাগবে, বাট ইভেনচুয়ালি, এবং রিবাউন্ড হতে পারে, সেটাও অনেকে বলছে। তো আমার কথা হচ্ছে, যারা বাইসাইকেল কেনার, ওনারা উইথ অল ডিউ রেসপেক্ট, ওনারা বাইসাইকেল কিনবে। যারা গাড়ি কেনার, তারা কিনবে, আজকে না কিনে 3 মাস পরে কিনবে। সো আমরা, উই উইল বি ডেফার্ড বাই 3 to 4 months, মেবি আ ইয়ার, আই ডোন্ট নো, বাট অ্যাকর্ডিংলি উই হ্যাভ টু প্লে অ্যালং। এবং সেজন্য আমরা কিন্তু কিছু ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে অলরেডি চিন্তা করছি টু কেটার টু দ্যাট ক্লাস and mass people. We are looking at products which will be lower in terms of pricing. সো নিউ মডেল রেঞ্জ আমাদের বাস্কেটে অ্যাড করার কথা অলরেডি আমরা চিন্তা করছি, ম্যানেজমেন্ট চিন্তা করছে, উই হ্যাভ অ্যাডভাইসড অ্যান্ড গিভেন আওয়ার রেকমেন্ডেশনস। এবং ছোট ছোট গাড়ি যেটা মানুষ এফোর্ড করতে পারবে, ইউনো, দ্যাট উইল বি ভেরি ফিউল এফিশিয়েন্ট, সেই জায়গাগুলো থেকে, সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করে কি করা যায়, কোন জায়গাটায় গেলে, কারণ বিজনেস তো সাস্টেইন করতে হবে, উই হ্যাভ টু রান দ্য শোরুম, উই হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য ওভারহেডস, উই হ্যাভ টু টেক কেয়ার অফ এমপ্লয়ি স্যালারিজ, we can't, the show must go on, we can't stop the show. So it's just something that we all have to play along and take the best decision that can make us sustain. আমাদেরকে একজন মানে লিখেছেন, সে আসলে জানতে চাচ্ছেন বিষয়টা এরকম যে how do you extend did you extend warranty to for lockdown affected customers? আপনাদের যে গাড়িগুলো আছে আসলে সেগুলোর যারা এই মুহূর্তে ইয়ে করছেন, তাদের আসলে কি এদেরকে আমরা ডিরেক্টলি, মানে অ্যাজ আ ভাস্ট, আমরা কোনো নিউজ এখনো দিতে পারিনি। অলদো হিন্দে কোরিয়া থেকে দে হ্যাভ এক্সটেন্ডেড ইট ফর 3 months, মানে মার্চের মধ্যে যাদের ওয়ারেন্টি শেষ হয়ে গেছে, তারা অল ওভার দ্য ওয়ার্ল্ড জুন 2020 পর্যন্ত তাদের ওয়ারেন্টি এক্সটেন্ড করেছে। আমাদের ক্ষেত্রে আমরা যেটা করছি, ডিউরিং দিস লকডাউন পিরিয়ড উই আর গিভিং আফটার সেল সার্ভিস, এবং উই আর গিভিং ইট টু দ্য এক্সটেন্ট যে ইমার্জেন্সি সার্ভিসেস, অনেকে মানে গাড়ি বাসায় থেমে গেছে, আমরা বাসায় সার্ভিস টিম পাঠিয়ে আমরা ব্যাটারি স্টার্ট দিচ্ছি। গাড়ি নিয়ে বের হতে পারছে না, উই আর গিভিং দেম tips on how to maintain or service the cars, battery run করার জন্য কখন কোন ইন্টারভ্যালে গাড়ি স্টার্ট দিতে হবে। So all the advices they need to keep the car running and healthy, আমরা এটা ফোনে প্রোভাইড করছি। আফটার সেল সার্ভিস ওয়াইজ এই মুহূর্তে যার যখন যেটা দরকার হচ্ছে সেই সার্ভিসটুকু দেওয়া হচ্ছে। হ্যাঁ, our workshop is not open, আর ওয়ারেন্টিটা ওভারঅল এখনো আমরা কোনো নিউজ দেইনি, বাট as soon as we open up, ওয়ারেন্টি নিয়ে আমরা একটা নিউজ দিব। ইট ইজ আন্ডার ডিসকাশন। মানে আমার যেটা হচ্ছে, আমাদের আশপাশের দেশগুলো কিন্তু অলরেডি তাদের মানে ওয়ারেন্টি এক্সটেন্ড করার ঘোষণা দিয়েছে বা অ্যানাউন্স করেছে, জানিয়েছে, আমি যতটুকু জানি। রাইট। আমরা এখনো জানাতে পারিনি, অনেস্টলি স্পিকিং, আমরা জানাবো, উই আর অলরেডি ওয়ার্কিং অন ইট। খুব শিগগিরই জানাবো। লকডাউন যদি আপনার এক্সটেন্ড হয়ে যায়, তাহলে এটা হয়তো নেক্সট মানে 5 to 6 ওয়ার্কিং ডেজ এর মধ্যে একটা নিউজ আমরা দিতে পারবো। তাহলে আপনাদের ক্ষেত্রেও তো আপনারাও তো আসলে ব্র্যান্ড নিউ গাড়িগুলোই, মানে কমার্শিয়াল ভেহিকল গুলোই বিক্রি করেন, তো এই ক্ষেত্রেও তো ওয়ারেন্টি ইস্যু আছে। আর এছাড়া আপনাদের তো অনেক ডিলার আছে, লোকাল ডিলার, যারা কিনা আমি যতটুকু জানি যে আসলে আপনারাও অনেক ডিলারের মাধ্যমেও কিন্তু বিক্রি করেন, তো সেক্ষেত্রে তাদের সাথে বা তাদের জন্য কোনো কিছু করার সুযোগ হচ্ছে কি না, বা কি চিন্তা করছেন এইভাবে? আমি আপনার এই প্রশ্নটা, আসলে আমি জানতাম যে এই প্রশ্নটাতে আপনি আমাকে এখনই জিজ্ঞেস করবেন, এবং অলরেডি আমাদের একজন মনে হয় কমেন্ট করেছে যে হাউ উই আর প্রোভাইডিং সাপোর্ট টু দ্য সেনসিটিভ কাস্টমার্স অল ওভার দ্য কান্ট্রি। বেসিক্যালি আমরা এখনো পর্যন্ত যেভাবে চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে, উই ডোন্ট হ্যাভ আওয়ার এন্টায়ার ফুল ফ্লেজড যে সার্ভিস টিমটা ছিল আমাদের,
তাদেরকে সবাইকে এঙ্গেজ করে আমরা আসলে ওভাবে সার্ভিস প্রোভাইড করতে পারছি না, বিকজ অনেকেই আছেন যাদেরকে আমাদের সার্ভিস টিমে যারা আছেন তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। বাট আমাদের যেই কাজগুলো আমরা এখন করছি সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো বা ইট উইল মেক ইট মাচ মোর ক্লিয়ারার, এন্ড অলসো a lot of people who are already existingly running their automobiles, you will understand how we are providing services. First of all, আমাদের আসলে সবগুলো সার্ভিস সেন্টার আমাদের it's like a franchisee model, এবং আমাদের nationwide we have more than 35 plus dealers all over the country who is actually not just a dealer, they are our business partners. And how we operate is আমাদের ডিলার নেটওয়ার্কের জন্য ওনারা ডিলারশিপ যেভাবে আমাদের থেকে আসলে ওনারা অ্যাপ্রোচ করে, একইভাবে ওনারা সার্ভিসের জন্য ওনাদের আয়ত্তে বিভিন্ন জেলা মিলে ওনারা এক একজনের আন্ডারে 2টা থেকে 5টা থেকে 7টা পর্যন্ত আসলে সার্ভিস সেন্টার্স আছে যেটা ওনারা লোকালি সার্ভিস প্রোভাইড করেন ওখান থেকে। And all the service centers all over the country, all over Bangladesh, is actually they have certified service people who is actually trained by our service team. আমাদের সেন্ট্রাল সার্ভিস টিম থেকে যারা অটোমোটিভ মোটর ভেহিকল সার্ভিস টিম আছে তাদের থেকে আসলে ট্রেনিং পেয়ে তারা ওইখানে আসলে অপারেশনস গুলো চালাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদের আসলে বাংলাদেশ ব্যাপী যতগুলো জায়গায় আমাদের জেএসি চলছে, which is approximately almost 13,000 vehicles running in the country, তো আমরা সেই সাপোর্ট গুলো দিতে পারছি। এছাড়াও যদি এমন হয় যে আমাদের যে গাড়িগুলো very recently we have sold to the customers, সেগুলো যদি ওয়ারেন্টি ক্ষেত্রে আসলে আসছে, সেই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত পরিমাণ পার্টস আসলে it's already provided into the individual stations and individual জেলা লেভেলে আছে যেখান থেকে ওনারা সার্ভিসগুলো প্রোভাইড করছে। আর তাছাড়াও যদি কোনো সময় কোনো ধরনের ইকুইপমেন্টস অথবা কোনো ধরনের প্রোডাক্ট কাস্টমারের প্রয়োজন হয়ে থাকে, সেটি আমরা কিন্তু আসলে উই আর ইউজিং এসএ পরিবহনের চ্যানেলটা আমরা ব্যবহার করছি ফর কুরিয়ার সার্ভিসেস, এন্ড উই আর অ্যাকচুয়ালি সেন্ডিং আমাদের এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় সমগ্র বাংলাদেশ ব্যাপী আসলে আমরা পাঠিয়ে দিচ্ছি। তো একদিন 2 দিনের মধ্যেই আসলে কাস্টমার গুলো সার্ভিস পেয়ে যাচ্ছে। তো ওটা নিয়ে আসলে আমাদের খুব যে ডিফিকাল্ট সিচুয়েশন আমরা যেভাবে ভেবেছিলাম যে একটা সিচুয়েশনে করতে পারি, সেটাতে আসলে আমরা পড়ি নাই। আর এছাড়াও এই শোয়ের প্রথমেই আমি বলেছিলাম যে it is a lockdown, but in that case this lockdown has taught us many things. One of them is how to engage ourselves into the digital platform. তো ডিজিটালি আমরা যেখানে যেখানে আমাদের ডিলার আছে, আমরা বিজনেসটা অপারেট করি আসলে অনেকগুলো গ্রুপ আছে আমাদের, যে গ্রুপগুলোকে নিয়ে আমরা একটা ইন্ডিভিজুয়ালি ট্রেনিং করি। তো যে কটা ডিলার আছে অথবা যত সার্ভিস নেটওয়ার্কে যতজন মানুষ বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে আছে, সবাইকে আমরা অনলাইন কোনো না কোনো কেস যখন আসছে সেটার বিষয়ে আমরা next day we are actually providing them instructions by our head of services or by the second man or the third man, our full line of service team. তো আমরা আসলে সার্ভিস দিতে পারছি, একটু মিনিমাইজড আকারে দিচ্ছি, as we are not being able to go gaga over service all over Bangladesh. It's a situation where we all have to stay into our own stations and home. But yes, nonetheless, service provide করছি। তো যারা যারা ঢাকার বাইরে আছেন ওনারা আমাদের এনার্জি প্যাকের পেজে যখনই লিখছেন অথবা কোনো না কোনো ভাবে আমাদের সার্ভিসের নাম্বারে কল করছেন, we are providing them services all over Bangladesh. গ্রেট ভাই, আমার মনে হয় যে যারা আপনাদের ডিলার আছে বা ইউজার আছে, ভেহিকল ইউজার, তো তারা আপনার এই মেসেজের মাধ্যমে ওরা জেনে গেল যে আপনাদের সাথে যোগাযোগ করলে এবং আপনারা সেই ওয়ারেন্টি থেকে শুরু করে যে ধরনের সাপোর্ট গুলো এখন দেওয়া দরকার সেগুলো হয়তো আপনারা পোস্ট এবং বিভিন্ন ক্রাইসিস সুযোগ থাকে সেটা প্রোভাইড করবেন। হয়তো একজন আমাদেরকে বারবার জিজ্ঞেস করছিল আসলে সে একটু মানে worried about the situation, এবং যে বিষয়টা আসলে আপনি কিছুটা বলেছেন যে গাড়ির ব্র্যান্ড নিউ গাড়িগুলো চিন্তা করছে, বা কেউ কেউ হয়তো মোর যে স্মল কার যেগুলোকে বলে যে ফ্যামিলি কার বা ছোট গাড়ি, তো ওইগুলোর দিকে কি আমাদের দেশের মিডল ক্লাস ফ্যামিলিরা চিন্তা করছিল বা গাড়ি কেনা শুরু করেছিল, তো সেখানে এই COVID-19 এর কারণে কি সেটা আসলে বাইং বিহেভিয়ারটা কি চেঞ্জ হয়ে যেতে পারে কিনা, বা তারা কি আগে যদি এসইউভির দিকে
চিন্তা করছিল, এখন কি তারা স্মল কারের দিকে যাবে কিনা, বা সেক্ষেত্রে আপনাদের, যদিও আপনারা ম্যানুফ্যাকচার করেন না, তারপর আপনাদের ভিউটা কেমন হতে পারে? আমরা ম্যানুফ্যাকচার করি না, বাট আমরা কিন্তু অ্যাসেম্বল করি। সো সিএফডব্লিউই ইম্পোর্ট আমরাও করছি, এবং যেটা হচ্ছে কি, মানে বিজনেস মডেল চেঞ্জ করতে হবে। এটা আমরা যেটা মনে করছি, সিম্পল অ্যান্ড স্ট্রেইট, if the economy goes down and people loses their purchasing power, we will have to change our business model. We will have to bring in products যেটা কাস্টমার কিনবে। লাকিলি ফর আস, এই মুহূর্তে আমাদের রেডি স্টকে যে ভেহিকল গুলো আছে তার 50 to 60% ইজ অলরেডি প্রি বুকড। সো প্রি বুকিং গুলো নিয়ে কাজ করার পাশাপাশি আমরা যেটা করব, লাইক আই অলরেডি সেড, আমরা নতুন কিছু মডেল ইনক্লুড করার চেষ্টা করছি যেটা কাস্টমাররা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। বিকজ এখন হয়তো হাই এন্ড কারের যে কাস্টমার, তারা হয়তো একটু দে উইল স্টেপ ব্যাক, বিকজ হাই এন্ড কাস্টমার মিনস অল দ্য রিচ পিপল, এন্ড দিজ আর অল এমপ্লয়ার্স, দিজ আর অল বিজনেস পিপল, যারা কিন্তু তাদের ফার্স্ট প্রায়োরিটি হবে যে আমি আমার বিজনেস সাস্টেইন করব, আমি আমার এমপ্লয়ীদেরকে আগে ম্যানেজ করব, আই ডোন্ট ওয়ান্ট টু লে অফ, তারপরে আমি গাড়ি প্রকিউরমেন্টে যাব। সো দেয়ারফর এদেরকে আমরা ধরেই নিচ্ছি যে দিস সেল উইল বি ডেফার্ড বাই 3 to 4 months or even 6 months. So বড় গাড়ি ইম্পোর্টের ব্যাপারটা, যেগুলো এলসি করা আছে সেগুলো তো আছেই, বাট এছাড়া ছোট গাড়ির দিকে আমরা নিজেরাও ইম্প্রোভাইজ করার চেষ্টা করছি, এবং আমরা চিন্তা করছি যে বাইং প্যাটার্ন শিফট হয়ে যাবে কিছুটা। মানুষ হয়তো মোর ইকোনমিক্যাল কার, ছোট গাড়ি, এবং যেগুলো ফিউল এফিশিয়েন্ট, যেগুলো ধরেন ওয়ারেন্টি অনেক বেশি থাকবে, চিন্তা করতে হবে কম, আফটার সেল সার্ভিস সে বেশি পাচ্ছে, আমরা কিছু ফ্রি সার্ভিস দেই, 4টা ফ্রি সার্ভিস দেই প্রত্যেকটা গাড়ি ডেলিভারি পয়েন্টে, সেগুলো 4টার জায়গায় 6টা পাবে, গাড়ি নিয়ে তার টেনশন থাকবে না। এই ব্যাপারগুলো যারা কনসিডার করবে তাদেরকে কেটার করার মতো কিছু নতুন মডেল আমরা ইনক্লুড করতে চাচ্ছি আমাদের প্রোডাক্ট রেঞ্জে। অ্যান্ড অলরেডি একজন প্রশ্ন করেছে, আমি দেখতে পাচ্ছি, যে ইফ ইউ ওয়ান্ট টু ইনক্লুড এনি অ্যাফোর্ডেবল, অফকোর্স ইয়েস, উই উইল বি importing more affordable models for you. এবং as soon as we do, we are already in conversation with Hyundai India and Hyundai Korea plus SsangYong নিয়ে আমরা খুব মানে we are very positive. SsangYong এ বেশ কিছু নতুন নতুন মডেল এসেছে যেগুলো আমরা ইম্পোর্ট করতে চাই, সো সেগুলো নিয়ে we are working on this. Hopefully as soon as the lockdown is over, we should be able to give you the good news. প্লাস আরেকটা জিনিস শেয়ার করতে চাই, যে আসলে ইলেকট্রিক ভেহিকল নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবকিছু হয়ে যাচ্ছে। আমাদের দেশে যদিও আমরা এখনো, যদিও প্ল্যান্ট কাজ শুরু হচ্ছে, অনেক কিছুই হচ্ছে শুনছি, বাট প্র্যাকটিক্যালি আসলে এখনো বোঝা যাচ্ছে না যে ইলেকট্রিক ভেহিকলটা আসলে আমাদের কবে থেকে আমরা অ্যাভেলেবল করতে পারবো, কি আসে বিষয়। তো ইলেকট্রিক ভেহিকল, হ্যাঁ, অপরচুনিটি ক্রিয়েট করলো কিনা যে আসলে ইলেকট্রিক ভেহিকলটা আরো আগে নিয়ে আসার জন্য বাংলাদেশে বা আমাদের কান্ট্রিতে, আর এটা মানে ইম্প্যাক্টটা আমাদের কেমন হতে পারে বাইং এর ক্ষেত্রে হোক এবং ইলেকট্রিক ভেহিকলের চ্যালেঞ্জটা কি অয়ন ভাই? ইলেকট্রিক এবং হাইব্রিড দুটোই গাড়ি, আসলে শুধু কিন্তু গাড়ি না, ইটস গাড়ির সাথে ইউ হ্যাভ টু গিভ দেম সার্ভিস। সো সার্ভিসের জায়গাটা এনশিওর না করে we don't propose to bring in vehicles যেটা আমরা মানে এরপরে গিয়ে ওদেরকে সার্ভিস দিতে পারবো না, because as soon as the product is out of our showroom, we have to give them warranty service, we have to give them parts, we have to make sure যে গাড়িটা যদি সিলেটে গিয়ে ব্রেকডাউন করে বা ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে ব্রেকডাউন করে, we have to give them that service. এখন হাইব্রিড, মাঝখানে হাইব্রিড নিয়ে আমরা খুব কিন্তু দেখলাম যে there's a hype, মানুষ খুব অ্যাকোয়া কিনলো, এরপরে কিন্তু একটা সময় গিয়ে অ্যাকোয়া বিক্রি বন্ধ হয়ে গেল। কেন? বিকজ অ্যাকোয়া বসুন্ধরায় ঢুকলেই বসুন্ধরা পানিতে গিয়ে ব্যাটারি সিজ করছে, এবং সেই ব্যাটারি রিপ্লেস করতে 3 লাখ টাকা লাগে। প্র্যাকটিক্যাল কথা। তো কি হলো, তো মানুষ বললো 14 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে আমি 3 লাখ টাকা দিয়ে ব্যাটারি চেঞ্জ করবো, এটা তো it doesn't make, financially it's not viable for the people, for that class of people who are preferring to buy a Aqua. So চ্যালেঞ্জটা হচ্ছে the battery price has to go down. You see,
ব্যাটারি যদি 50,000 বা 1 লাখ টাকার মধ্যে থাকে তখনই কিন্তু একটা মানুষ হাইব্রিড কেনা উচিত। বা এটার সার্ভিসটা আমি যখন ঢাকার বাইরে চলে যাচ্ছি, এমনও হয়েছে কাস্টমার অ্যাকোয়া ব্রেকডাউনের জন্য আমাকে ফোন করে বলেছে যে আমি কোনো সাপোর্ট পাচ্ছি না ফ্রম দ্য পার্সন আই বট, আপা আপনি যেভাবে হোক আমাকে হেল্প করেন, আমার গাড়ি হাইওয়েতে থেমে আছে। আই হ্যাড টু সেন্ড আ ট্রেলার অ্যান্ড pull it back to Dhaka and gave it to a particular workshop যেখানে মানে I had to give them that support because he's also my existing customer for a particular model. So এই টাইপের চ্যালেঞ্জ গুলো আছে। এখন ইলেকট্রিক যত কিছুই বলি না কেন, ইভেনচুয়ালি লাইক আই সেড যে ইলেকট্রিক ভেহিকল এবং হাইব্রিড ভেহিকলের সেল ইভেনচুয়ালি বাড়বে as soon as the importers are inclined towards it, এবং customers will, after this pandemic, customers will realize that we should go more towards these vehicles, and of course we need government help. Assemble car বলেন, CBU বলেন, যেভাবেই আমরা ফুললি ইম্পোর্ট গাড়ি বলেন যেভাবেই আনি, we need government help in terms of taxation, in terms of duties and everything. আমাদের একজন কোশ্চেন করেছে শেখ মোহাম্মদ মুনিম কৌশিক, this situation although nobody wants has happened, I believe now is a time when after the support even though it should be implemented with added benefit. মানে আমি যদি রাইটলি বুঝে থাকি, লোক প্রশ্ন করতে হচ্ছে কি আমরা অ্যাডেড কোনো প্যান্ডেমিক এমস। তো আমি আমাদের পার্ট থেকে বলি, ফারজানা আপা পরে আপনি অ্যাড করবেন অবশ্যই। জি, আসলে আমরা বিক্রি করি কমার্শিয়াল ভেহিকল, আমরা অ্যাসেম্বল করি কমার্শিয়াল ভেহিকল এবং বিক্রি করি ক্রেতাদের কাছে। এবং প্রতিটা সময় দেখবেন, আপনি পত্রিকা খুললে দেখবেন যে এভরি নিউজ পেপার টুডে অর টুমরো হ্যাজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট যে এটা কিনলে ওইটা ফ্রি, এটা কিনলে ফ্রিজ ফ্রি, ফ্রিজ কিনলে টিভি ফ্রি। তো আসলে অ্যাডেড বেনিফিট দিয়ে যদি এটাকে বোঝায় যে আমরা এক্সট্রা কিছু পাচ্ছি, সেই ক্ষেত্রে এটা আমাদের কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে লেগেই থাকে, এটা এক্সট্রা করে চাবার কিছু নাই। তো আপনি এটা নিয়ে চিন্তিত হবেন। আর দ্বিতীয় যে পার্টটা আছে যে অথবা আরেকবার বলেন, বুঝি নাই। মানে গুড নিউজ ফর দ্য ইউজার, যে আপনারা কিছু অফার করবেন এরকম সবসময় লেগে থাকে, হয় কোনো কিছুর সাথে কোনো একটা গিফট যাচ্ছে অথবা একটা ডিসকাউন্ট যাচ্ছে, এক্সট্রা ডিসকাউন্ট যাচ্ছে। তো এরকম একটা না একটা অফার আমরা কমার্শিয়াল ভেহিকলস যারাই বিক্রি করছি সবাই একটা না একটা অফার দিয়ে থাকি। প্রাইভেট কারের ক্ষেত্রেও বিষয়টা ডিফারেন্ট, আমি যতটুকু জানি, যে বাম্পার টু বাম্পার সার্ভিস ওয়ারেন্টি ফর সার্টেন অ্যামাউন্ট অফ টাইম অথবা ব্যাটারি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তো আসলে অ্যাডেড বেনিফিটস এটা এক্সট্রা করে আসলে দেওয়ার কিছু নাই, কারণ মনে রাখতে হবে ঠিক যেভাবে কাস্টমাররা এই ধরনের একটা ক্রাইসিস মোমেন্ট থেকে বের হয়ে ওনারা গাড়ি কেনার সময় অ্যাডেড বেনিফিট চাচ্ছে, ঠিক একইভাবে যদি আমরা কোম্পানি হিসেবে ফ্রম আওয়ার পলিসি মেকার্স, ফ্রম দ্য গভর্নমেন্ট অর দ্য ব্যাংক, আমরা যদি সেই রকম অ্যাডেড বেনিফিটস না পাই, সেটা দেওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো আশা করছি যে আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন, যে অ্যাডেড বেনিফিটস আমরা দিয়ে আসলে গাড়ি বিক্রি করবো নাকি অথবা কোনো ধরনের এক্সট্রা সার্ভিস পাবেন নাকি। অবশ্যই পাবেন, সবসময় আমরা অ্যাডেড বেনিফিটস দিয়ে থাকি। এর সাথে আমরা উই উইল অলওয়েজ ট্রাই অ্যান্ড কন্টিনিউয়াসলি ফাইট ফর গিভিং সামথিং এক্সট্রা টু কাস্টমার whenever there is a possibility. আমরা আসলে একদমই আমরা একদমই লাস্ট ডিসকাশনে যদি চলে আসতে চাই, লাস্ট কোশ্চেন ফর টুডেজ সেশন, what will you do from your end holding your position to taking the automobile sector to its highest peak? মানে এই লকডাউন সিচুয়েশন শেষ হওয়ার পর হাইয়েস্ট পিকটা যাওয়ার জন্য কি কি আমরা মানে এই ইন্ডাস্ট্রি করা উচিত, বা আপনারা কি মনে করছেন, বা কি ধরনের প্ল্যান করলে, বা সবকিছু তো আমরা প্রথমেও বলছিলাম যে মানে সিচুয়েশনটা কেউই জানে না, ইউ নেভার নো যে হোয়াট উইল বি হ্যাপেন টুমরো। তো তারপরেও কি আপনার ব্যক্তিগতভাবে আপনি কি মনে করছেন যে কি করলে আবার আমরা একটা পিক টাইম মানে লিড করতে পারবো? আসলে আমি আমাদের সাইড থেকে যদি বলি, যদি ফারজানা আপা অনুমতি দেন, আমি জি প্লিজ প্লিজ। আমাদের সাইড থেকে আসলে এই সিচুয়েশনটা নরমাল হয়ে যেতে একটা সময় লাগবে, বাট হবে, এটার ব্যাপারে ভেরি কনফিডেন্ট।
কিন্তু এটার জন্য আসলে ফার্স্ট অফ অল ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। অল দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হ্যাজ টু স্টেপ ফরওয়ার্ড। যেহেতু ধরেন ফর এন এক্সাম্পল, যখন আমাদের কাছে আমরা কোন একটা কাস্টমার আসছে, তখন আমরা এটাকে সেলস মিক্স, যেভাবে আমরা গাড়িটা বিক্রি করি, হয় আমরা ক্যাশে বিক্রি করি অথবা সার্টেন পার্সেন্টেজ অফ our entire সেলস or entire রেভিনিউ আমরা ক্রেডিট সেলস করি। ক্রেডিটের আবার দুই ধরনের ভাগ করি, একটা আমরা 1 বছরের কিস্তি করি, কিছু কিছু গাড়ি মডেল স্পেসিফিক অনুযায়ী আমরা 3 বছর, 4 বছর, 5 বছরের কিস্তি করি। তো আসলে যেটা দেখা যাবে যে এই ধরনের সিচুয়েশনটা যখন আমাদের আস্তে আস্তে we will start our businesses a little bit more smoothly, তখন মানুষের কাছে টাকা থাকবে না, এটা স্বাভাবিক, এবং তারা আসলে এটা নিয়ে একটা হার্ডশিপ ফেস করবে। তো আমার মনে হয় একটা বড় ওয়ে যেটাতে আমরা এটাকে ওভারকাম করতে পারি এবং বিজনেস আবার পিকে নিয়ে যেতে এটাকে সহযোগিতা করতে পারে, সেটা হচ্ছে গিয়ে ব্যাংক ফাইন্যান্সিংটাকে একটু সহজ করতে হবে। কাস্টমার ক্ষেত্রে যখন আমরা কোনো সময় কোনো কাস্টমারকে নিয়ে আসি, সেই ক্ষেত্রে যদি আমাদের ফাইন্যান্সিং অর্গানাইজেশন অথবা ব্যাংকস ওনারা এগিয়ে আসেন, সেই ক্ষেত্রে কাস্টমারকে ফাইন্যান্স করেন, সেই ক্ষেত্রে ওনারা একটা দে উইল গেট আ বেটার ফ্যাসিলিটি, একটা lucrative interest rate, and of course in a long term, as a long term loan. সেক্ষেত্রে কাস্টমার আসলে সবাই আবার বেচা কেনা শুরু হবে, এবং আমরা সেই ক্ষেত্রে আমাদের পেমেন্টের সিকিউরিটিটাও পাবো। বিকজ আমরা যদি সিকিউর পেমেন্ট পাই, তাহলে সেই ক্ষেত্রেই আমরা আসলে ইন দ্য ফিউচার উই উইল বি এবল টু ইনভেস্ট মোর ইনটু দিস বিজনেস এন্ড কন্ট্রিবিউট মোর ইনটু দ্য বিজনেস। And আগেই বলেছি, ইটস আ 30,000 crore টাকা মার্কেট, দেয়ার ইজ আ লট অফ প্লেয়ার্স, and on the top 5 we are there. And আমরা আশা করি যে it will actually, one of the best way to overcome the situation is if the banks step forward. And also মনে হয় যে একটা ম্যাসিভ আকারের চাপ হয়তো বা বিআরটিএ তে পড়বে, যেহেতু কমার্শিয়াল ভেহিকলস, প্যাসেঞ্জার ভেহিকলস, টু হুইলার্স, থ্রি হুইলার্স সব মিলে একসাথে কিন্তু আসলে বিজনেস ইন্ডাস্ট্রিটা আবার রোল অন করবে এবং রোল আউট করবে। তো বিআরটিএ তে আমার মনে হয় একটা চেঞ্জেস আনা প্রয়োজন, কিছু চেঞ্জেস আনা প্রয়োজন। তার মধ্যে maybe BRTA will have to provide extra services, maybe extra additional hours, shift wise আলাদা করে ভেঙে সার্ভিস প্রোভাইড করতে পারেন, তাহলে আর কি সিচুয়েশনটা আরো হয়তো বা তাড়াতাড়ি ওভারকাম করতে আমরা will be much more successful. That's a good point, ফায়েজ ভাই। আমার মনে হয় যে আমরা বিআরটিএর চেয়ারম্যানের সাথে আমরা যদি কোনো একটা শোতে ওনাকে নিয়ে আসতে পারি এবং মেসেজগুলো যদিও আমরা এমনিতেও তাকে শেয়ার করবো, বাট তারপরেও যদি একটা শোতে নিয়ে আসতে পারি, that will be more impactful. ফারজান আপা, আপনি এই পয়েন্টে যদি একটু বলেন যে আসলে কি ধরনের হতে পারে। BRTA এর পয়েন্টটা ফাইজ ভাইয়ের সাথে আমি 200% এগ্রিড। উই নিড হেল্প ফ্রম BRTA, এবং প্রচুর গাড়ি অল ওভার দ্য ইন্ডাস্ট্রি, প্রচুর গাড়ি স্পেন্ডিং রেজিস্ট্রেশন অ্যান্ড আফটার দ্যাট ডেলিভারি হবে। আমার পার্সোনাল থট হচ্ছে, আমরা আসলে উই কল আওয়ারসেলফ লাইফস্টাইল ব্র্যান্ড, সো আমাদের জায়গাটা থেকে আমরা শর্ট টার্ম স্ট্র্যাটেজিতে গিয়ে আসলে খুব একটা লাভ নাই, এখন লং টার্ম স্ট্র্যাটেজি করতে হচ্ছে, কারণ শর্ট টার্ম এই প্যান্ডেমিকটা শর্ট টার্মে শেষ হবে না। আর লং টার্ম স্ট্র্যাটেজিতে আমি যেটা পার্সোনালি মনে করি, উই হ্যাভ টু গেট ইনটু ভ্যালু অ্যাডেড সার্ভিসেস এবং ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস বলেন, সার্ভিসেস বলেন, কারণ মানে if you see big giant automobile companies, they don't call themselves automobile anymore, they call themselves tech companies, because তারা এখন অনেক রকম প্রোডাক্ট নিজেদের ইয়ের মধ্যে নিয়ে এসছে, জার্সি থেকে শুরু করে স্কুটার থেকে শুরু করে অনেক কিছু তারা বিক্রি করে। এখন যেটা হচ্ছে যে ইভেনচুয়ালি 30% of the profit, I think by 2022 to 2023 will come from value added services, এবং এই জায়গাটায় we need to concentrate। শুধু গাড়ি বিক্রি করে we won't be able to sustain, it is going to be very difficult. আর আমাদের যেটা মনে হচ্ছে, when the going gets tough, the tough gets going, মানে we just have to think out of the box and come up with solutions which is a win-win situation for the customer, for the company. We have to sustain, and we have to sustain with the customers. প্রত্যেকটা কেস টু কেস সলভ করতে হচ্ছে আমাদেরকে, এবং এটা ইভেন্চুয়ালি as soon as the lockdown opens, আপনি জিজ্ঞেস করছিলেন what is the first thing I'm going to do. I think I have already started speaking to each one of the customers, existing and potential, যে আমরা কিভাবে হেল্প করতে পারি,
সেটা মানে ওনাদেরকে ব্যাংকের সাথে লিংক আপ করে হোক, ওনাদের পার্সোনাল লোন প্রবলেম সলভ করে হোক, ওনাদের অটো লোন প্রবলেম সলভ করে হোক, ইভেন যেটা ফাইজ ভাইও বলছিলেন যে ব্যাংকগুলোকে রিস্কেডিউল করা, তাদের লোনগুলো কাস্টমারদের ব্যাংক লোনগুলো রিস্কেডিউল করার ব্যাপারে যে রিকোয়েস্ট রাখা, বিকজ উই সামহাউ নো মেবি সাম অফ দ্য টপ ম্যানেজমেন্ট অফ দ্য ব্যাংকস, অ্যান্ড তাদের কাছে রিচ করতে পারাটা অনেক সময় কাস্টমারদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাদের পর্যন্ত পৌঁছে দেওয়া বিষয়গুলো। তো anyway we can help our customers, এবং this is a situation where I think humanity comes into play, because each one of us has to help each other. We cannot just say আমি গাড়ি বিক্রি করব, আপনি আমার কাছ থেকে গাড়ি কিনবেন, and that's it, I don't know you anymore. No, it's not like that. It doesn't work that way. It never works, it never did for us, এবং আমাদের জন্য I think it's very vital that we it's like a big family. We are a very big family. This automobile industry, all of us are trying to help each other and solve the problem, and we just need a little bit of government intervention, government to help দরকার in terms of everything. এবং eventually ওনারা যে প্যাকেজ ডিক্লেয়ার করেছে, I am not sure if we are entitled to that, if we are worthy enough to get into that, আর হলেও এটা কত লেন্দি হবে to avail that মানে grant, I'm not too sure এটা আমাদের জন্য applicable কিনা। সো ওই জায়গাটা থেকে এটা আরেকটু ক্লারিফিকেশন আমাদের দরকার যে আমাদেরকে কিভাবে গভর্নমেন্ট হেল্প করছে। সো সামহাউ আমি জানি না আমাদের এই শোটা আজকে গভর্নমেন্টের হায়ার অফিসিয়ালসদের কাছে যাবে কিনা, যদি যায় আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, প্লিজ look into us individually, give us a scope to talk to you, and let us know how we can get some sort of help so that we can sustain in the future, and we don't have to go into a situation where we have to lay off and let people go, because that মানে will affect the economy. Already চুরি ডাকাতি বেড়ে গেছে এই দেশে, আমরা অনেক রকম নিউজ দেখতে পাচ্ছি, এটা যেন না হয়। সো এই Well, last not the least, Faiz bhai, your message to the audience. My message to the audience is actually this is a situation এটা আমরা there's nothing we can do except for staying home and being sincere and being honest. I may get out, but I'm telling everybody যে আমি বাইরে যাই নাই, আমি এ থেকে অ্যাভয়েড করে চলে গেলাম, and এই dishonesty আমার মধ্যে আসলো, it is very dangerous. We will never be able to overcome keeping our the positives. অন্য যারা যারা ভালো কাজ করছেন সেটা অ্যাবসলিউটলি ধুলায় মিশে যাবে। সুতরাং it's important that we stay honest and we stay positive. We will fight back. We are a nation who know very well how to fight back. And আপনারা সবাই যে যার মতো রেসপন্সিবলি বাসায় থাকবেন, গুড প্র্যাকটিসেস করবেন এবং ওয়েট করবেন আমরা যাতে যারা যখনই বিজনেস অর্গানাইজেশনস গুলো আবার অপারেশনস ফুললি রান করব, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের উপরে ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। We have been here for last 40 years almost. We will be with you and just stay with us. Thank you very much. My earnest request to the audience is প্রত্যেকে নিজের জায়গা থেকে বাইরের মানুষের জন্য যেটুকু করা সম্ভব প্লিজ করেন। We are there for you. You need any help, let us know. আমি আমার প্রত্যেকটা কাস্টমারকে, প্রত্যেকটা আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল সবাইকে রিকোয়েস্ট করছি যে যার মতো যেখানে বসে ঘরে বসে যার জন্য যেটুকু করতে পারেন করেন, বিকজ there are a lot of people যারা is unable to speak out and they can't tell you that they need help. So somehow or the other we're requesting you to help them. This is the time where we need to help each other. In terms of automobiles, any after sales service anybody needs, please call us. You know our hotline numbers, you know our sales number. Any car breakdown, let us know. We will provide you the services. As soon as we open up, we're there for you to solve any sort of issues and anything that you need. We are hoping inshallah businesses will open up
very soon. And stay safe, stay home, and donate as much as you can from your place without letting other people know that you are donating. Excellent. Thank you. Finally, actually, it was a great discussion today. Thank you so much, Farzana Apu এবং Fayaz Bhai to joining with this show. আমরা অডিয়েন্সকেও বলতে চাই আসলে যেমনটি ফায়াজ ভাই বলছিলেন বি অনেস্ট এবং be with the society, be with your neighbor and কান্ট্রি। তো আমরা যদি আমাদের প্রত্যেকের জায়গা থেকে যদি একটু একটু করে কিছু করি সোসাইটি, যেটা আমাদের দেশে এখন যেটা আমরা গতকালকেও বলছিলাম বা আই অলওয়েজ ফিল দ্যাট যে আমাদের পাশের বাসায় একজন অসুস্থ হয়ে গেল বা তাকে হসপিটালে নেয়ার কেউ নাই বা কেউ এগিয়ে যাচ্ছে না, সেই সিচুয়েশন গুলো আসলে অ্যাজ এন হিউম্যান বিং হওয়া উচিত না। আমাদের যে অ্যাটলিস্ট আমি ফোন করে কারোরকে মানে বলে আমি না গেলেও আমি কাউকে বলে করিয়ে ফেলতে পারি, সেই জায়গাটা থেকে যদি আমরা সবাই সবার এই আশপাশের মানুষের সাথে যখন আমার সোসাইটিকে বা আমার পাশের আমার বিল্ডিং এর বা আমরা যেখানেই থাকি বা আমার কলিগ তো সবার পাশে যদি এখন দাঁড়াই, সেক্ষেত্রে আমাদের আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে খুব সহজে আমরা আমরা আসলে উতরাতে পারবো বা আমরা একটা ভালো আমাদের যে ক্ষয়ক্ষতি হওয়ার কথা সেটা অনেক কমবে বলে আমার মনে করি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঘরে থাকুন, stay at home, stay safe এবং be happy with your family, কোয়ালিটি টাইম এক্সপেন্ড করা, যেটা ফ্যামিলি আমরা এই দুইজনই বলছিলেন শুরুতেই যে কোয়ালিটি টাইম এখন স্পেন্ড করার সময়, এই সময় আসলে ফ্যামিলির সাথে আসলে এটা সবার জন্যই, যে এই সময় আমরা আগে কখনোই পারতাম না যে কাজগুলো, সেগুলো কিন্তু এখন করার সময়। আমাদের একজন কমেন্টসও করছিলেন যে দিস ইজ দ্য টাইম, যে টাইমটা আসলে কোয়ালিটি ইমপ্রুভ করার, এটা হচ্ছে সেলফ কোয়ালিটি, ফ্যামিলির আদার্সদের কোয়ালিটিও আপনি ইনক্রিজ করাতে পারেন। এখানে যদি কারোর কার শোরুম থাকে, তার কার শোরুমটাকে কিভাবে আবার নতুন করে রিডিজাইন করতে পারেন বা কি কি লোফল ছিল তার শোরুম গুলোতে বা তার সেলসে। যদি আমি বলি যে বিভিন্ন জায়গায় আসলে কার ডিলার আছে, আবার অনেকে আবার আছে যে গাড়িটাকে যত্ন করে, তো কারটাকে কিভাবে মেনটেন করতে পারে একটু বেটারলি, কোথায় কোথায় তার ইয়ে ছিল, সেগুলো নিয়ে সবাই যদি এখন ওইভাবে সময় কাটে তাহলে আমাদের জন্য ভালো হবে। তো আজকে আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ এগেন ফর জয়নিং উইথ আস। থ্যাংক ইউ অল। Thank you. Assalamu alaikum. Assalamu alaikum.